আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই এই প্রাণবন্ত বিকালের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বাংলাদেশের রাত্রের শুভেচ্ছা, অভিনন্দন। আমি নাজমুল সৌদি আরব থেকে বলছি। ভিডিওগুলোকে পুরোপুরি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি প্রতি আলোচনাতেই বলি মানুষের মনুষ্যত্ব নিয়ে বলি, কারণ এখন দিন দিন মানুষ পশুর ন্যায় হয়ে যাচ্ছে। মানুষ অনেক ধ্বংসের পথে চলে গেছে। মানুষের ভিতরে কোনো মায়া মোহাব্বত নেই, অন্যের জন্য কোনো নেই, শুধু সবাই যার যার নিজের চিন্তা করে। কিন্তু মানুষ যদি শুধু চিন্তা করতো একজনে, যদি আমি যে একজনকে কষ্ট দেই, যদি অন্য জনে আমাকে কষ্ট দেয়, তাহলে আমার কতটুকু খারাপ লাগবে। যেমন ধরেন, উদাহরণস্বরূপ একটা কথা বলি, আপনি বাজারে যাচ্ছেন, আপনি একজন এলাকার মোটামুটি ভালো একটা নেতা, আপনি বাজারও যাইতেছেন, এক রিক্সাওয়ালা আপনার শরীরে রিক্সা একটু লাগছে বা না লাগছে, দোষ আপনারই হতে পারে, রিক্সাওয়ালার নাও হতে পারে। তারপরেও কি করবেন? ফিরা উল্টে একটা থাপ্পড় মারবেন রিক্সাওয়ালাকে। কিন্তু অথচ যদি একটা চেয়ারম্যান যদি আপনার শরীরে মোটর সাইকেল বাজায়ও দেয়, তারপরে তার দিকে ফিরা হাসি মুচকি হাসি দিয়ে বলবেন সমস্যা নাই। এ হলো আমাদের রাগ। আমাদের রাগ ঠিকই কন্ট্রোল হয়, কিন্তু জায়গা মতো যায় কন্ট্রোল হয়। যখন আমার সে নিম্ন শ্রেণীর লোক কোনো অন্যায় করে, সেখানে আমার রাগ কন্ট্রোল হয় না। যখন আমার সে উচ্চ পর্যায়ের লোক এসে আমার সঙ্গে কোনো দুর্ব্যবহারও যদি করে, তখন আমার রাগ ঠিকই কন্ট্রোল হয়ে যায়। তো যাই হোক, আমরা মানুষ, কথায় আছে, যা আমাদের উপরে চাপ প্রয়োগ না করলে আমরা সোজা হই না। সাপ যেমন মরার পরে সোজা হয়, ঠিক তেমন আমরাও মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে কোনো চাপ না আসে আমরা সোজা হই। তো যাই হোক, আমরা যদি একে অন্যের কষ্ট যদি অনুভব করতে পারতাম, তাহলে সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা, এত মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি হতো না। তা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করবো, অন্যকে ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজের নিষেধ করব। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। আর সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা, শুধু এই বিশৃঙ্খলার একটা কারণে হচ্ছে অর্থ। এতে মানুষ কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মালিক, এতে মারা যাচ্ছে অসুস্থ হইয়া, কত ধরনের অ্যাক্সিডেন্ট, কত কিছু হইয়া, তারা এখন অর্থ সম্পদ নিতে পারে না। যদি খালি আপনি চিন্তা করেন যে আমি মারা গেলে তো খালি হাতে যাব, আমার সঙ্গে কোনো অর্থ সম্পদ যাবে না, আপনার এই অর্থ সম্পদ আপনাকে জীবিত রাখতে পারবে না, আপনার এই অর্থ সম্পদ আপনার কবর আযাব থেকে আপনাকে মুক্ত করতে পারবে না, আপনার এই অর্থ সম্পদ, আপনি যদি অসুস্থ হন, যদি আল্লাহ রহমত না করে, শুধু এই অর্থ সম্পদ দিয়ে আপনি সুস্থতা লাভ করতে পারবেন না। কাজেই আমরা অর্থের প্রয়োজন আছে, অর্থটা যাতে হালাল পথে হয়, অন্য কারো হক মেরে যাতে আমরা উপার্জন না করি। হালাল পথে আল্লাহ আমাদের উপার্জন করার তৌফিক দান করুক। আর আমরা সকলেই যাতে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। সবাই যদি আমরা যদি নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি, সমাজের ভিতরে কিন্তু সবাই খারাপ লোক না, হয়তো দুই চারজন লোক খারাপ থাকে, তাদের যদি আমরা বুঝাইয়া পারি, যেমনি পারি তাদেরকে যদি আমরা বলি তোমরা এই পথ থেকে সরে আসো, আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি, সবাইকে যদি বোঝাই, তাহলে খারাপের সংখ্যা বেশি একটা না। তাদেরকে যদি আমরা প্রত্যেকটা জায়গার থেকে রুখে দিই, খারাপ কাজে থেকে প্রতিবাদ করি, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজটাকে ভালো করা সম্ভব। কিন্তু আমরা যার যার চিন্তা নিয়ে ব্যস্ত, কিন্তু সমাজের অবস্থা যেভাবে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তো এইভাবে চলতে থাকলে আপনার ঘরেও যে এর প্রভাব পড়বে না, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। তো কাজেই আমরা সবাই নিজ নিজ জায়গার থেকে দায়িত্ববান হই, ভালো কাজ করার চেষ্টা করি। দুনিয়া এই 2 দিনের দুনিয়া, আপনাকে কাল কিয়ামতের দিন আর হিসাব দিতে হবে। আপনি কি করলেন না করলেন, সমস্ত কিছুর হিসাব আপনাকে দিতে হবে। তা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সহি সালামতে আমাদেরকে চলার তৌফিক দান করুক। এই আহ্বান নিয়ে সবার প্রতি, সবাই নিজ নিজ জায়গা থেকে
দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।